হ্যালো ভিউয়ার্স, সো আজকের রেসিপিটা খুবই টেস্টি আর খুবই ইজিলি একটা রেসিপি, খুবই ঝটফট তোমরা বানিয়ে নিতে পারবে আর খুবই টেস্টি কিন্তু বলেই দিচ্ছি। এটা কিন্তু চিংড়ির চপ, এটা কিন্তু পেঁয়াজিও না আর পেঁয়াজের পকোড়াও কিন্তু না, শুধু চিংড়ির চপ। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এই রেসিপিটা বানাতে। প্রথমে তো চিংড়ি তো লাগছে আর পেঁয়াজ তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আর কি কি লাগছে বলি তোমাদেরকে। তো এই যে মা এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছে, ধুয়ে নিল। এরপরে দেবে চিংড়ি, তার আগে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে বলে দিই। এই যে নুন লাগছে 2 টিস্পুন, এটাও স্বাদ অনুযায়ী লাগছে কিন্তু। তারপরে হলুদ দিচ্ছে 1 টিস্পুন কালারের জন্যে। তারপরে দিচ্ছে কালো জিরে, এই যে। তারপরে দিচ্ছে বেসন, বেসনটা তো বেশি করে লাগবেই, গণেশের বেসন। এরপরে একটুখানি কালারফুলের জন্যে রেড চিলি পাউডার দিচ্ছে, বাস আর কিছু না। এরপরে গরম মশলা দেওয়া হচ্ছে, এটাও 1 টিস্পুন, না এটা 2 টিস্পুন দেওয়া হচ্ছে, বিকজ চিংড়িটা পুরো কাঁচা, তাই সব মশলাগুলো এর মধ্যে দিয়েই করা হচ্ছে। তোমরা চাইলে আগে চিংড়িটা ভেজেও নিতে পারো, বাট আমরা কাঁচাই করছি। এই যে কাঁচা চিংড়ি ধুয়ে নুন দিয়ে রাখা হয়েছিল, নুন আর লেবু দিয়ে। এই যে এরপরে মিক্স করা হয়ে গেল। এরপর তেলে ফ্রাই করা হবে। তো চলো, এই যে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছে মা খুব সুন্দর করে। তারপরে যখন প্লেটিং করবে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো চলো মা এই রেসিপিটা করে নেক। এই ওয়েদারে এই স্ন্যাকটা দারুণ হয়েছে। তোমরা চা দিয়েও খেতে পারো, সস দিয়ে ডিপ করেও খেতে পারো, এমনিও খেতে পারো, খুবই টেস্টি কিন্তু। আর খুবই ইজিলি, কিছু সেরকম লাগছে না, শুধু চিংড়ি আর পেঁয়াজ লঙ্কা আর 4-5টা মশলা শুধু লাগছে। তোমাদেরকে তো বলেই দিয়েছি, তোমরাও আগেও যদি করে থাকো তাহলে তো ভালো, আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি করে থাকো তাহলে তো আরোই ভালো। তো একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগবে এই ওয়েদারে, এই বৃষ্টির মৌসুমে। তো চলো একটা খাই। দারুণ দারুণ স্বাদ। চিংড়িটা দেখা, এই যে বেরিয়ে গেছে। না, বুঝতে পারছি।